আমার এক পাঞ্জাবি বন্ধুর বাড়িতে তার মায়ের হাতে তৈরি সুজির হালুয়া আমাকে একবার খাইয়েছিল। আমি খুব একটা সুজির হালুয়া পছন্দ করি না, তবে সেদিন আমার সুজির হালুয়াটা ভীষণ ভালো লেগেছিল। আর সেই সুজির হালুয়ার রেসিপিটা আমি তার মায়ের কাছ থেকে জেনে নিয়েছিলাম। আজকে শিবরাত্রি উপলক্ষে আমি সেই সুজির হালুয়ার রেসিপিটাই তোমাদের কাছে বলবো। প্রথমে সামান্য কেশরকে ড্রাই রোস্ট করে আমি দুধের মধ্যে ভিজিয়ে নিয়েছি। তারপর ঘিয়ের মধ্যে কিছু ড্রাই ফ্রুটসও ভেজে নিচ্ছি এবং সেই ঘিতে আমি এখানে সুজিও ভেজে নিচ্ছি। সুজি একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে রেখে নেব। আর তারপরে ফ্রাইং প্যানের মধ্যে যেহেতু 1 বোল সুজি নিয়েছিলাম, এখানে 1 বোল চিনি নিয়ে নিলাম। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে 1.5 বোল চিনি নেবেন, মানে 1 কাপ যদি সুজি নেন তাহলে 1.5 কাপ চিনি, এই পরিমাণ হিসাব রাখবেন। আমি এখানে চিনিটাকে একটু ক্যারামেলাইজ করে নিয়েছি। আপনারা না চাইলে চিনির সঙ্গে সঙ্গে জল দিতে পারেন। 1 কাপ সুজিতে 3 বোল জল যাবে। আর তারপরে জল সামান্য ফুটে উঠলে এখানে দিয়ে দেবো অল্প অল্প করে সুজি। সুজি অল্প অল্প করে দিলে সুজিতে কোনো লাম্পস আসে না। আর তারপর এখানে মিলিয়ে দেবো কেশর দুধটা যেটা ভিজিয়ে রেখেছিলাম, আর ওপর থেকে 1 চামচের মতো ঘি। ঘি ওপর থেকে দিলে সুজি হালুয়াটা একটু স্মুথ হয়। আর তারপরে এখানে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসগুলো, আর দিলাম 2 টেবিল চামচের মতন মিল্ক পাউডার। মিল্ক পাউডার দিলে সুজি হালুয়ার স্বাদটা সত্যিই অনেক ভালো হয়। আর ওপর থেকে সামান্য ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে দিলাম। এই রেসিপি ফলো করে একবার সুজি হালুয়া বানিয়ে অবশ্যই দেখবেন।